এখন যাব একটু পার্কের দিকে। মন মতন, মন মতন তোমার চলবে? কেন? তুমি কেন বাম থেকে এমনি ডাইরেক্ট আসবা? কেন আসবা তুমি? তোমার রাইড হইছে? তোমার আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে বের হলাম, অনেক গরম ছিল, আজকে বিকেলে বের হওয়ার কথা ছিল, বাট তখন ঘুমিয়েছিলাম আর বের হওয়া হয়নি, তাই এখন বের হলাম। আর আজকে বিকেলেও অনেক রোদ ছিল, যখন আমি ঘুমিয়েছিলাম তখন আমার বারান্দাতে রোদ এসে আমাকে সান কিস করতেছিল, এই আর কি। এর জন্য আর বিকালে বের হওয়া হয়নি। আজকে যাব একটু ধানমন্ডি, আরফিন ভাইয়ের সাথে দেখা করতে। ধানমন্ডি যেয়ে আরফিন ভাইয়ের সাথে দেখা করে দেন আসবো। আর আজকে ওয়েডনেসডে, সো এখানে অনেক জ্যাম হবে। গতকালকে গেলে ভালো হতো, যদিও গতকালকে যাওয়ার কথা ছিল বাট যাইনি, কারণ গতকালকে গেলে কেন ভালো হইতো, ওইখানে জ্যাম পেতাম না। কজ ধানমন্ডি, পান্থপথ, বসুন্ধরা, মেইন জ্যামটা লাগেই আসলে বসুন্ধরার জন্য, আই মিন বসুন্ধরা মার্কেটের জন্য। সো কালকে বসুন্ধরা মার্কেট বন্ধ ছিল, এর জন্য ওইখানে জ্যামটা পেতাম না কালকে গেলে। যাই হোক, ব্যাপার না। সো জ্যাম তো ঠেলতেই হবে। ঢাকা শহরে এখন বর্তমানে যেখানেই যাই না কেন জ্যাম ঠেলতেই হবে, জ্যাম ছাড়া আসলে কোনো উপায় নেই। বিকজ মেইনলি ঢাকার মধ্যে এখন জ্যামটা লাগছেই হচ্ছে এই টেসলাদের জন্য, ওদের জন্য মেইনলি জ্যামটা লাগে। বিকজ ওরা ওই যে কি কি দরকার বাইকগুলো এভাবে উল্টা 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 পাল্টা ভাবে ঢুকানো, মানে গাড়িটা বেরোতে দিব না, মানে তারই একা যাওয়া লাগবে। আর আমরা এমনি ঘুরতে বেরোইছি, আমাদের কি কোনো কাজ আছে? আর এই যে যতই মানুষ বেরোইছে এদের সবাই ঘুরতে বেরোইছে, এদের কি আর কাজ আছে? এই যে জ্যামগুলো যে লাগে, এই জ্যামগুলো লাগে মূলত এই টেসলাদের জন্য। টেসলা আর কিছু বাইকাররা আছে, এরা মনে করে যে বাইক থাকা মানেই তাদের কাছে রকেট, রকেট দিয়ে তারা উড়ে চলে যাবে। আর এই গাড়িওয়ালাও আছে ভাই, যখন খালি তখন ডান দিবে না, এরাও আছে। এরা একটা সময় মানে মানে এরা এরা গাড়ি নিয়ে বের হয়ে দেন ডিসাইড করে আসলে কোন দিকে যাবে। অনেকদিন পরে এই ব্রিজটায় উঠবো। এই ব্রিজটাতে, উপরের ব্রিজটাতে সাধারণত উঠা হয় না, তো অনেকদিন পরে আজকে এই ব্রিজটাতে উঠতেছি। একটা মজার বিষয় আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমার গাড়িটা, হ্যাঁ, এই যে জিক্সার এফআই এবিএসটা, এইটা আগে প্রথম কিছুদিন আগেও একটু জ্যাম মনে হতো আমার কাছে, একটু ফ্রি মনে হতো না, মনে হতো যে আরেকটু জ্যাম, মানে আরেকটু ফ্রি হলে ভালো হবে। বাট ও ফ্রি হয় নাই, ফ্রি হইতে একটু টাইম লাগছে, অলমোস্ট 5,000-এর কাছাকাছি আসছে, দেন একটু ফ্রি হয়েছে। যাই হোক, বাট এখন চালায় অনেক মজা লাগে, এখন অনেক ফ্রি হয়েছে, অনেক স্মুথ লাগে। একটা কথা বলি, কিছু মানুষ আমাদের সমাজে, বিশেষ করে আমাদের আত্মীয় স্বজন, আশেপাশের মানুষ, বন্ধু বান্ধব, এদের কিছু ব্যবহার ইদানিং খুব নোটিস করি। এরা আসলে এমন একটা ব্যবহার করে যে এরা জন্মগতভাবেই বড়লোক ছিল, জন্মগতভাবেই টাকাওয়ালা ছিল। একটা কথা বলতে চাই, আসলে মানুষ টাকা হওয়ার পরে যেই ব্যবহারটা করে সেটাই আসলে তার আসল ব্যবহার। টাকা হওয়ার আগে যে ব্যবহারটা ছিল ওটা জাস্ট মানুষের সিম্প্যাথি পাওয়ার জন্য,
মানুষের কাছে ভালো সাজবার জন্য, আর টাকা হওয়ার পরে যে ব্যবহারটা আসলে করে ওটাই তার আসল ব্যবহার। যাই হোক, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। আবার আসলাম অনেকদিন পরে সেই রোডটাতে। এই রোডটাতে আমার এখনো মনে আছে, আমার ওই একটা ব্লগে, ওটা মেবি আমার 3rd ব্লগ চলে, সো ওই ব্লগে এই রোডে একটা টেসলা, আই মিন অটো, অটো রিক্সা শুধু শুধু মানে ফাঁকা রাস্তা, এ সোজা যেতে হঠাৎ করে ডাইনে এসে বাউলি দিছে। তো আমার বাইকে লাগতে যায়ও লাগে নাই। তো যাই হোক, ওই দিন লাগে না। এই রোডটাতে আসলে আমার একটাই অভিযোগ থাকে যে এখানে রিক্সাগুলো অনেক সময় দেখা যায় যে গাড়িগুলো রং আসে, ওই যে ডান সাইডের যে রোডটা, সো ওই রোডটা বিজি থাকায় এই রোডটা দিয়ে সবাই মানে রং আসে, আবার গাড়িগুলো কোথায় রেখে দেয়, গাড়ি সিএনজি রিক্সা রেখে তো দেয়, আবার রঙও আসে। সো এর জন্য এই রোডটাতে জ্যাম থাকে, বাট এই রোডে এত জ্যাম থাকার কথা না, কারণ অনেক বড় রোড, অনেক চওড়া রোড। জ্যাম হয় একটাই রিজনে, এই যে এখানেই দেখা যাচ্ছে যে এখানে এই যে কত মানে সিরিয়াল ধরে এরা রং আসতেছে। এদের কি এদের কি কোনো আহ, এদের এদের তো কোনো মানে কাউকে জবাবদিহি করতে হয় না। আর ওইখানে সামনে দেখলাম আমি সার্জেন্ট, বাট ওই সার্জেন্টের কাজটা কি আসলে, এটাই আসলে জানি না। দেখে না যে এখানে যে গাড়িগুলো রেখে দিছে, গাড়ি রেখে দেয়, মন মতন ঘুরায়, রং আসতেছে, ওই যে কি সুন্দর রং আসতেছে, মানে কাউকে কোনো জবাবদিহি করার নাই, কারো দায় নাই, মানে যা ইচ্ছা তা করতেছে। আর এই রোডটাতে এরকম বেশি হয়, যদিও এই রোডটাতে পর্যাপ্ত পরিমাণ সার্জেন্ট, ট্রাফিক পুলিশ আছে, বাট এদের কাজটা কি আমি আসলে এটাই বুঝি না, নাকি এরা টাকার বিনিময়ে এরকম রাখতে দেয় তাও আসলে জানি না। এই যে গাড়িগুলো মানে মাঝখানে এনে এই যে দাঁড়ায় রাখবে, হ্যাঁ মানে এদেরকে কি বুঝাবে। আর আজকে ওই রোডটাও ভালোই জ্যাম, মানে অনেক দূর পর্যন্ত জ্যাম আসছে, যদি সাধারণত এত দূর আসে না। আসলে হুন্ডা গুলো মাঝে মাঝে এরকম করে, আমরাও তো ভাই বাইক চালাই, এরকম তো করি না, তাড়াহুড়া করে কিভাবে ঢুকায় দেয়, কি করে, মানে এদের কোনো, আবার লাগাই দিছে আমার বাইকে, তারপরে তার কোনো গিল্টি ফিল নাই, তার কোনো ইয়ে নেই, সে দিব্যি তার মতন চলে যাচ্ছে। ভাই এরকম কেন করেন আপনারা? আপনার হুন্ডার দাম আছে, আপনার এত পাওয়ার কি দেখান ভাই আপনারা? ভাই পাওয়ার চিরস্থায়ী না, দেখেন নাই বিগত ঘটনা দিয়ে যে ক্ষমতা চিরস্থায়ী না, ক্ষমতা চিরকাল থাকবে না, যখন ক্ষমতা থাকবে না তখন কি করবেন? বড়াই দেখান, মানুষের সাথে পাওয়ার দেখান, যার সাথে পাওয়ার দেখেন তারও তো কিছু আছে, এত উইক মানুষটা ভাবা উচিত না। যাই হোক, মানুষ বুঝার তৌফিক দেখ আল্লাহ এদেরকে। বেসিক্যালি হইছে, সে আমার সাথে, তো সিগন্যাল ছেড়ে দিছে, সে যাবে ভালো কথা, বাম থেকে ডানে যাবে, ইটস ফাইন, সে দাঁড়াক, তার পাশে তো আমি, সে আমার সামনের চাকাতে লেগে মানে চলে গেছে লাগায়, তারপরও তার কোনো গিল্টি ফিল নাই, সে একবার মানে বললো না যে ভাই লেগে গেছে সরি, মানে তার কোনো কথাই নেই, সে তার মতন চালাচ্ছে। পরে আমি বললাম যে ভাই কি লাভ এত তাড়াহুড়া করে, এগুলি রাস্তাঘাটে দেখা যায় এমনিই মরে যায়, হয় মানুষের মায়ের খেয়ে মরে, আর না হলে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে মরে পড়ে থাকে, এগুলোর এরকমই পরিণতি হয়। অলরাইট, ধানমন্ডির কাজ শেষ করলাম, এখন যাব একটু পার্কের দিকে। মন মতন, মন মতন তোমার চলবে কেন? তুমি কেন বাম থেকে এমনি ডাইরেক্ট আসবা? কেন আসবা তুমি? তোমার রাইট হইছে? তোমার ঠিক হইছে? তাহলে নিজের ভুল স্বীকার করো, সোজা যাও, সোজা যাও, এদিকে যাইবা, তুমি এদিকে যেতে পারবো না, সোজা যাও। হ্যাঁ তাহলে যাও, ওদিকে যাও, ওদিকে যাও ভাই, তুমি ওদিকে যাও, তুমি বামে যেতে দিব না, তুমি ওদিকে যাও। তাহলে তুমি এদিকে দাঁড়ায় থাকো, তোমার লাগে আমি দাঁড়ায় থাকবো আজকে, হ্যাঁ দাঁড়ায় থাকবো, এই যে বন্ধ করলাম, থাকবো। আচ্ছা দেখি পারলে এদিকে দাঁড়াবা, এদিকে দাঁড়াবা, এই দাঁড়াও, এদিকে দাঁড়াবা, যা ইচ্ছা তা করবা, যা ইচ্ছা তা করবা। হ্যাঁ তুমি এমন করলে কেন? আজকে যদি আমার গাড়িতে লাগতো, আমার যদি গাড়িতে লাগতো, কোন ইন্ডিকেটর দিছো তুমি? তুমি কোন ইন্ডিকেটর দিছো? তোমার হাতে তুমি চাপাই হাত দিয়ে লইবো, চাপাই হাত দিয়ে লইবো, চাপাই হাত দিয়ে লইবো, আমি চাপাই আমি ইন্ডিকেটর তুমি ওদিকে যাইবো, ওদিকে যাইবো, আগে তুমি ছেড়ে দিবা পরে যাবা। তুমি শিখাও আমারে? হ্যাঁ তুমি শিখাও আমারে, হাত দেখে আমি চাপাই হাত দেখে লইবো নাকি? হ্যাঁ কারে শিখাও তুমি? কারে শিখাও? কইবে কেমনে তুমি? তুমি ভুল করে বার কইবে কেমনে? কইবে কেমনে তুমি? বামে চাপাই দিয়া এদিক দিয়ে ওই দিক থেকেই পরে বসছে, আর পরে দেয় আমারে,
আজকে আমার গাড়িতে লেগে গেল জরিমানা দিব, কবে আমি অসহায় মানুষ। কি যে একটা অবস্থা, মানে ওইখান দিয়ে বামে রোড দিয়ে বামে যাবে না, বাম দিয়ে ঢুকে আগে যাওয়ার জন্য ডানে যাবে। কি যে অবস্থা একটা চলতেছে ভাই, মানে আর পারতেছি না এসবের জ্বালায়। ওই যে এই টেসলা, মানে এরা একবারে নিঃশেষ হয়ে যেত তাহলে ভালো হতো। এদের জন্যই জ্যাম লাগে এখন বেশি। ওরে বাবা, কত বড় ভাঙা। আর এই একটা লোক, তার হেলমেট নাই, কিছু না, সে এমন ভাবে গাড়ি চালায়, মানে মনে হয় যে তার টয়লেট পেয়েছে তাই তাড়াতাড়ি যেতে হবে। কি করে বাইক কিভাবে চালায়, মানে ওই যে কিছু ছাপড়ি আছে না, ঠিক ওরকম। তখন আমার বাইকে লাগাই দিছে। কি করে মানে এরা, মানে ওই যে আগে মেবি চালাইতো সাইকেল, তো এখন বাইক কিনছে, এখন কি রেখে কি করবে, কিভাবে চালাবে দিশা পায় না। মানে বাইক কেনার পরে মনে করে যে রাস্তাটা পুরো তাদের, এরকম একটা অবস্থা। আর এই জায়গায় এরকম এরকম পিলার হইলো কিভাবে, কবে হইলো তাও জানলাম না। কি সুন্দর দাঁড়ায় থাকে, কাদায় নামাবে না এরা। এদের গাড়ি যত্ন করে রাখার জায়গা গাড়ি, আমাদের গাড়ি হচ্ছে কম দামি গাড়ি, আমাদের গাড়ি কাদায় রাখা যাবে, এদের গাড়ি রাখা যাবে না। এমন একটা অবস্থা। আর এই লোকে এরকমই হবে, এরকমই হবে ভাই, আপনার এরকমই হবে, আপনি টেনশন করেন না। অলরাইট, অনেক জল্পনা কল্পনা বাদ দিয়ে চলে এলাম হাতির ঝিল। অনেক জ্যাম ঠেলতে ঠেলতে চলে এলাম হাতির ঝিল। যাই হোক, এখন একটু পার্কে যাব। আর আজকে একটু গরমও পড়ছে, একটু না অনেক গরমই পড়ছে। ওরে বাবা, এরকম এত অন্ধকার কেন? এই জায়গাটা আসলে বুঝা যায় না, ফুট করে এই টেসলা গুলো বের হয়, সাইকেল বের হয়, বিশেষ করে এইখানে কিছু সাইকেল থাকে। এই সাইকেল গুলো যখন বের হয় তখন বুঝা যায় না আসলে। তাই আমি চাই এই জায়গাটা একটু সাবধানে আসতে। হাতিঝিলটা আগের মতো নাই। ইস, মানে ও, যাই হোক ভালোই হলো। তারপরেও আসার সময় এতটা জ্যাম পাইনি, যাওয়ার সময় ধানমন্ডিতে যাওয়ার সময় আল্লাহ 2 ঘন্টা আমি জ্যামে ছিলাম, এমন জ্যাম। যাই হোক, আসার সময় এত জ্যাম পাইনি, জাস্ট বসুন্ধরার সামনে, বসুন্ধরার সামনে ছিলাম একটু জ্যামে, এছাড়া পাইনি কোনো জ্যাম। যাই হোক, আবার নেক্সটে কোনো ব্লগে দেখা হবে, আবার নেক্সটে কোনো ব্লগে কথা হবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। ও হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে এরকম অন্ধকার কেন? আহা, দোষটা আসলে ওই লোক দুটারই ছিল। ওই লোকটা হর্ন বাজাতে বাজাতে আসতেছিল, বাট ওনারা হয়তো বা এতই গল্পে ব্যস্ত ছিল যে শুনে নেই। যাই হোক, এটা ঠিক না ভাই। রাস্তায় পারাপারের সময়, চলাচলের সময় চোখ কান খোলা রাখা উচিত, কারণ গাড়ি কোথা দিয়ে আসে আপনি বুঝবেন না ভাই। আর লোকটা অনেকবার হর্ন বাজাচ্ছিল, বাট শুনে নেই, দোষটা ওনাদেরই। আবার লোকটার সাথে পিক আপ মারে মানুষ। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়ার জন্য বেঁচে আছি। আপনাদের দোয়া চাই, আসলে দোয়া ছাড়া মানুষ উপরে উঠতে পারে না। ওকে, ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে ইনশাল্লাহ।